আম্মুর কোলে ঘুমানো আমার একটা নেশা। আমি বড় হয়ে গেছি, তাই আম্মু আলাদা করে দিয়েছে। যতই আমি আলাদা রুমে ঘুমাই না কেন, ভোর হলেই আমি আমার আম্মুর কোলে চলে আসি। রাতে যখন আলাদা রুমে ঘুমাই তখন মনে মনে ভাবি, কেন আমি বড় হয়ে গেছি। আমার আম্মুর থাইরয়েডের সমস্যা, মাইগ্রেনেরও সমস্যা। এই জন্য আমার আম্মুর চোখে থেকে ঘুম সরে না, কিন্তু আমার ঘুম ভেঙে যায়। প্রতিদিনই আমি আমার আম্মুর আগে উঠে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা সবাই জানো আমার টাইফয়েড জ্বর। আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন ভালো আছি। তবে এখনও মাঝে মাঝে রাত করে জ্বর আসে। আরেকদিন পরে আবারও ব্লাড টেস্ট করতে হবে। তোমরা সবাই দোয়া কইরো রিপোর্ট যেন ভালো আসে। ঘুম থেকে উঠে কিছু না খেলে আমার ভালো লাগে না। ঘুম থেকে উঠে ফ্রিজ খোলা আমার একটা স্বভাব। আমি জানি ফ্রিজে কিছু না কিছু থাকবেই। পেয়ে গেলাম চমচম মিষ্টি, আমার খুব পছন্দের। কিসের দাঁত ব্রাশ, কিসের মুখ ধোয়া, আগে মিষ্টি খেয়ে নিই। আগে আমি একেবারেই মিষ্টি খেতাম না, ইদানিং আমি মিষ্টি খুব পছন্দ করি। বিশেষ করে ঘুম থেকে উঠে বাসি মুখে মিষ্টি খুবই মজা লাগে। আমার মতো তোমরা কে কে মিষ্টি পছন্দ করো বলো তো? এই বাসি মুখে খাওয়ার জন্য কত যে বকা খাই আম্মুর কাছে। কি করব, আমার যে না খেলে ভালোই লাগে না। টপ টপ 2টা মিষ্টি খেয়ে নিলাম। এবার তাড়াতাড়ি দাঁত ব্রাশ করতে হবে, না হলে আমার আম্মু ঘুম থেকে উঠে বকা দেবে। কিন্তু ঘুম থেকে উঠে সব কিছুতেই আমার অনেক আলসি লাগে। শুধু খাইতে আলসি লাগে না, তারপর 1-2 ঘন্টা পরে আমার কাজ করতেও অনেক ভালো লাগে। শুধু সকালটাই একটু আলসি। আচ্ছা, এবার তোমরা বলো তো, তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো? মানে আমার জানতে ইচ্ছে করছে কোন কোন জেলায় আমার ভিডিও পৌঁছায়। তোমরা অনেকে জিজ্ঞেস করো আমার বাড়ি কোথায়। আমি অনেকবারই বলেছি, তারপর আবারও বলছি, আমার বাড়ি হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানায়। যাই হোক, আমার দাঁত ব্রাশ করতে হয় ভালোভাবে, কারণ আমার দাঁতে পোকা ধরেছিল। কেমন লাগে, দাঁত ব্রাশ করতে না করতেই আমার আব্বু ডাকাডাকি শুরু করেছে। আমার আব্বুর প্রতিদিনের একটা স্বভাব, সকালে ঘুম থেকে উঠেই কতগুলা শরবত গুলাবে, তারপর চিল্লায়ে চিল্লায়ে সবাইকে ডাকতে থাকবে। আর বাধ্যতামূলক এই শরবতটা সবাইকে খেতে হবে। কিন্তু আমার একদম ভালো লাগে না এই শরবত খেতে। কুশলা গুড় আর ইসবগুলের ভুসি দিয়ে বানায়। এই ইসবগুলের ভুসিটা দেখলে আমার শরীরটা গিন গিন করে, কিন্তু জোরপূর্বক হলেও খেতে হবে। এটা নাকি খুবই উপকারী শরবত, শরীরের পানি স্বল্পতা দূর করে, জন্ডিস হওয়া থেকে বাঁচায়, কষা থেকে দূরে রাখে। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তার আমার আব্বু আর আমার আম্মু। কিন্তু এই তাদের ডাক্তারিগুলা আমার খুব বিরক্ত লাগে। আর আমার বিরক্ততে তাদের যেন কিছু যায়ই আসে না। তারা যেটা খেতে বলবে বলবে মানে বলবেই, আর আমারও বাধ্যতামূলক খেতেই হবে। এদিকে আমার দাদু সিরিয়াল ধরে বসে আছে। আমার আব্বু আমার ভাইকে চিল্লায় চিল্লায় ডাকতেছে। আমার ভাই তো আরো ভোরবেলা উঠে বাহিরে চলে যায়। আমাকে খাওয়িয়ে আমার আব্বু আমার ভাইয়ের জন্য শরবত গুলাচ্ছে। কিন্তু আমার ভাইয়ের তো কোনো খবরই নেই, না খেয়ে টই টই করে ঘুরছে। তোমরা অনেকেই কমেন্ট করো আমার আব্বু আম্মু নাকি শুধু আমাকেই অনেক ভালোবাসে, আমার ভাইকে ভালোই বাসে না। তোমরা ভুল জানো, আমার আম্মু কিন্তু আমার চাইতে আমার ভাইকেই বেশি ভালোবাসে। তবে হ্যাঁ, আমার আব্বু আমাকে বেশি ভালোবাসে। আমার আব্বুর মতো করে আমাকে আর কেউই ভালোবাসে না। আমার আব্বু আমাকে মারা তো দূরের কথা, কখনো ধমক দিয়েও কথা বলে না। আর এদিকে আমার আম্মু আমাকে মায়ের পর্যন্তও দেয়। তবে আমার আব্বু বিদেশ থেকে আসার পর থেকে আমার আম্মু আমাকে মারতেই পারে না, আমাকে ঘরের কাজও করতে হয় না। আমার আব্বু সবসময় আমার আম্মুকে বলে আমার আম্মু রাজকন্যা, আমার রাজকন্যাকে দিয়ে ঘরের কোনো কাজ করাইবা না। সেজন্যই আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি। পৃথিবীতে আমার আব্বুর মতো কেউই আমার আপন না। যাই হোক, তোমাদের সাথে শুধু সকালটা শেয়ার করলাম। কেমন লাগলো আমার সকাল অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি পুতুল। আল্লাহ হাফেজ।